দিদি আজকে শাড়িটা খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা পুজো করলে পড়লাম, পুজোতে শাড়ি করতে ভালো লাগে। হি তো ফেন্সির থেকে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর আজকে হলো বিশ্বকর্মা পূজা। আমার সকাল সকাল পুজো হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আর সৌরভ এখন গাড়িটা পুজো দিতে গেছে। আর পুজো আমি দিয়ে দিয়েছি অলরেডি। আর আজকে মানে ফাটাফাটি গরম দিয়েছে, মানে এরকম গরম এতদিন অনেক দিন পরে আবার দিল আর কি। মাঝখানে গরমটা কমে গেছিলো, বাট আজকে রৌদ্র, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো রোদটা দেখতে পাচ্ছ কেমন রোদ দিয়েছে, মানে লিটারেলি মানে কি যে হবে আর কতদিন যে এই গরমটা থাকবে, একদম ভালো লাগে না আমার গরমের দিনটা। আমি খালি ওয়েট করি কবে ঠান্ডাটা আসবে। উইন্টার আমার খুব ফেভারেট। ভীষণ গরম, বাপরে বাপ। আর দুদিন ধরে আমার গলাটাও খুব ব্যথা করছে। জানি না এটা সিজন কি না। রাত্রেবেলা ঘুমোলে পরে সকালবেলা উঠে দেখি গলাটা পুরো ভার হয়ে থাকে, গলাটা খুব খুসখুসো করে ব্যথাও করতে থাকে। দুদিন ধরে এই কন্ডিশন। আমার ইনভাইট আছে আমার নন্নাসের বাড়িতে, মানে সৌরভের পিস্তত বোন, মানে ওর দিদি হয়। তো ওইখানে আমাদের বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তো আজকে ওখানেই যাব। তো লাঞ্চ আজকে করিনি। আর আমার চুলটা উঠছে কেন কি, আমি এই যে কুলারটা ছেড়ে রেখেছি এজন্য। আর আমি একদম গরমটা আমি একদম টলারেট করতে পারি না, ভীষণ কষ্ট হয় আমার। আর আমার একটা প্রবলেম কি, আমি গরমের দিনে যদি মেকআপ করেও থাকি, নর্মাল ধরো এই রুমের থেকে আমি ওই রুম হেঁটে গেলাম পুরা ঘামাচ্ছি, এখান থেকে নিচে গেলাম ঘামাচ্ছি। আমি জানি না, কিছু কিছু মানুষ আমি দেখেছি কি সুন্দর মেকআপ টেকআপ করে এসে অনেক টাইম, ইনফ্যাক্ট ওরা রোদের মধ্যেও হাঁটতে থাকে, কিন্তু ওদের কোনো ঘাম বলে কোনো জিনিস আমি দেখতে পারি না। বাট এটা আমার প্রবলেম, জানি না কেন। একটু হাঁটলে আমার পুরো ঘেমে আমি অবস্থা খারাপ হয়ে যায়, ঝরঝর করে ঘামিয়ে যাই আমি। তো আমরা ওইখানেই যাব এখন। আর ওখান থেকে আজকে প্ল্যানিং আছে বিকালবেলা একটু আমরা শপিংয়ে যাব। শপিং বলতে আমার মার জন্য, আমার শাশুড়ি মার জন্য, আর আমার বাবা আর সৌরভের বাবা, তো সবার জন্য কিছু কিছু জিনিস কিনবো। কেন কি আমরা ফ্রাইডেতে লামনিংয়ে যাচ্ছি, আর এর মধ্যে আর আমাদের সময় হবে না শপিং করার। তো ভাবলাম যে শপিংটা সেরে নিই আজকে, দেখি কতটা কি হয়, জানি না টাইমটা ম্যানেজ করতে পারবো কি না। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট শপিংয়ে চলে যাব। তো ঠিক আছে, এখন আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে আস্তে আস্তে বের হই। লিপিদি কেমন হয়েছে খিচুড়িটা? গরম লাগছে না আজকে? হাই বলো, হাই। কেমন লাগছে বলো? ভালো লেগে, কেমন এনজয় করছো? খুব টেস্ট হয়েছে। খুব খিচুড়ি, লাবড়া, ভাজি খুব ভালো গরম গরম, খুব টেস্ট লাগছে। ভিডিও করছে।
এনে ভাজি দিও। হ্যাঁ বলো পুজো এনজয় কেমন এনজয় করলে, স্পেশালি খিচুড়ি কেমন এনজয় করছো? একটু বসো, ঠিক আছে? এসিটা দাও না। এসি দিয়ে বড় এসি দেওয়া। লিপিদি আজকে শাড়িটা খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা পুজো করলে পড়লাম, পুজোতেই শাড়ি করতে ভালো লাগে। এটা চলছে না। রুহি হ্যাঁ করবে। সবাই পুরো পজিশনে এসে গেছে। ক্যামেরা বাবা, হ্যাঁ ঠিক ঠিক করো, চুল টুল ঠিক করো সবাই। ওইটাই তো, এটা না নরমাল কাউন্ট খেলে হয়। আর না ওইটা পরীক্ষা চলে আসছে বাইরে থেকে। এক সপ্তাহ কালকে না। তো ফেন্সির থেকে আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। এখন আমার মা, তারপরে সৌরভের মা আর আমার জন্য টোটাল 4টা শাড়ি নিয়েছি দুলহান থেকে। এখন যাব হলো আমরা ওয়েস্ট সাইডে, পাপা আর আমার বাবার প্যান্ট কিনবো আর সৌরভের জন্য একটু শপিং করব। আমার তো হয়ে গেছে, এখন যাচ্ছি। এখানে প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছি পুরো ঘামিয়ে চুপচুপা হয়ে গেছি। ঠিক আছে চলো দেখা হবে। সাইড থেকে দেখে আসলাম, কোনো কালেকশন সেরকম পেলাম না ফর্মেলের। এখন যাচ্ছি V2। তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আসলাম, আর কিছু কিছু ক্লিপ আমি নিতে পারি নাই, মানে এত গরম ছিল, প্লাস মানে খুব ভিড় ছিল আজকে। তো ক্লিপস মানে যা হয় আর কি শপিং করতে গেলে, তো মানে ভেবেছিলাম শ্যুট করব, আর চার্জও একদম ছিল না মোবাইলে, তো আর শ্যুটই করতে পারলাম না। আর এসে এখন হাত মুখ ধুয়ে এখন বসলাম আর কি। তো হাত মুখ ধুয়ে এখন বসলাম। আর আমি দুলহানে গেছিলাম আজকে। দুলহান থেকে 4টা শাড়ি কিনেছি, মার জন্য একটা, মামনির জন্য একটা, আর আমার মা আমাকে একটা শাড়ি দেবে বলেছিল, শাড়ি আর একটা সালোয়ারও কিনতে বলেছিল। সালোয়ারও খুঁজেছি কিন্তু পাইনি, মানে ভালো সালোয়ার পাইনি মন মতন। তো আমি একটা ব্ল্যাক কালারের একটা শাড়ি কিনেছি, আর আমার মামনিও দিয়েছে আমাকে। মামনিও বলেছে তুমি যখন এখানে গেছো তো পছন্দ করে কিনে নাও। মা আর মামনি দুজনকেই ভিডিও কল করে ওদেরকে পছন্দ করিয়ে আমি কিনেছি ওদের শাড়িগুলো। আমি শাড়ির ব্যাপারে কোনো মানে কোনো আইডিয়া নেই,
তাও আমার নিজের যেগুলো ফ্যান্সি শাড়ি আছে ওগুলো আমি পছন্দ করে কিনতে পারি, বাট মাদের যে একটা শাড়ি পছন্দ করে কেনার ফার্স্ট টাইম আমি একা একা, তাও সৌরভের সাথে গিয়ে আমি কিনেছি। ওর তো কোনো নলেজ নেই, আমি একা একা এগুলো ডিসিশন একদম নিতে পারি না। যাই হোক, ওদেরকে ভিডিও কল করে ওদেরকে পছন্দ করিয়েই কিনিয়েছি আমি। আর মামনি আমাকে একটা শাড়ি দিয়েছে, মাও একটা। তারপরে গেছিলাম আমরা ওয়েস্ট সাইডে। ওয়েস্ট সাইডে গিয়ে মানে ফর্মাল প্যান্টের আমি সেরকম কোনো কালেকশন পেলাম না। আরেকদিন যখন গেছিলাম ইসেতে ওয়েস্ট সাইডে তখন ছিল কিছু কিছু কালেকশন, কিন্তু আজকে সেরকম একটা কালেকশন আমি দেখতে পেলাম না। তো V2-তে গেছি, লাস্টে পছন্দ হয়েছে এখান থেকে। তো বাবাদের জন্য দুটো মানে প্যান্ট কিনেছি। শার্টের জন্য গেছিলাম আমি ক্রিমসন ক্লাবে, কিন্তু এখানেও কালেকশন পেলাম না। আর মানে অতিরিক্ত টায়ার্ড হয়ে গেছি এমনি, আজকে সারা দিন এত রৌদ্র, আর ওইখানে গিয়ে তারপরে আবার গরম গরম খিচুড়ি খেয়েছি, আরও গরম লাগছিল। তারপরে ওইখান থেকে বের হয়ে আবার শপিংয়ে চলে আসছি। আর শপিংয়ে তো গেলে জানোই অনেকটা টাইম লেগে যায়, মানে ডিসাইড করতে অনেকটা টাইম লেগে যায় অ্যাকচুয়ালি। তো যাই হোক, এখন মানে অবস্থাই দেখতেই পারছো, আমার অবস্থা একদম খারাপ। আমি এখন জাস্ট মুখ টুক ধুয়ে আসছি, এখন কিছু একটা করে খাবো আর খেয়ে ঘুমিয়ে যাব। তো আর হ্যাঁ, শাড়িগুলো যেগুলো কিনেছি, যেগুলো আমি ফলস পিকো দোনোটাই করতে দিয়ে আসছি। দুলহান থেকে শাড়ি কিনলে ওরা ফলস পিকো দোনোটাই করে দেয়, তো ভাবলাম একবারে করে আসি। তো শাড়িগুলো আমি দিয়ে আসছি, এটা আমাকে পরশুদিন দেবে শাড়িগুলো। তো আর সব শাড়ি তোমাদেরকে দেখাইনি, ব্ল্যাক কালারের একটা আমি শাড়ি কিনেছিলাম ফার্স্টে, যেটা তোমাদেরকে দেখিয়েছে ফার্স্ট ক্লিপে, যেটা তুমি দেখতে পাবে। ওই শাড়িটা ফার্স্টে আমি নিয়েছিলাম আর কি। তো যখন মানে অলরেডি আমাদের প্যাকিং টেকিং হয়ে গেছিলো, লাস্টে আমার ওই ব্ল্যাকটা মানে চোখে পড়েছে। আর ওইটা মানে জেড ব্ল্যাকটা বেশি ছিল, ওইটা যদিও পুরো ফুল বডিতে কাজটা খুব মানে হেভি ছিল। আর বাট পরেরটা আমার কেন জানি বেশি ভালো লেগেছে, সৌরভও বলছিল এটা বেশি ভালো লাগছে, তো আমি পরেরটা নিয়েছি। আর বাকি আউটফিটগুলো তো দুর্গাপুজো আসছে, তখন তো স্টাইল করবই আমি এগুলো শাড়িগুলো, তখন তো দেখতেই পাবে। সব সাসপেন্স যদি এখনই খুলে দিই তাহলে তো ভালো লাগবে না, এজন্যই আমি সবগুলো দেখাই নেই তোমাদেরকে। আরও তো ব্লগ আসবে, এখানে তো দেখানোই যাবে। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভীষণ টায়ার্ড আমি, আর ভালো লাগছে না। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো টিল দেন, টাটা।